শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় মহাশিবরাত্রির অশেষ শুভেচ্ছা জানাই। শিবরাত্রি এমন একটি দিন যেদিন মাতা পার্বতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল বারোমন্দির শিবতলায়। একবার মহাদেবের অভিলাষ হয় তিনি ভগবানের রাসে অংশগ্রহণ করবেন, কিন্তু কেবলমাত্র গোপিকাদের রাসে প্রবেশের অনুমতি ছিল। তো সেই কারণে গোপেশ্বর মহাদেব রূপে স্বয়ং শিবজি তিনি গোপী রূপ ধারণ করলেন এবং ভগবানের রাসে অংশগ্রহণ করলেন, এবং এভাবেই তিনি ভগবানের যে রাস নৃত্য তিনি উপভোগ করেছিলেন। তো এভাবেই আমাদের গোপীদের অনুগত্যে যদি আমরা ভগবানের সেবা করি আর মহাদেবের অনুগত্যে যদি আমরা থেকে সেবা করি, তাহলে আমরা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবো। তাই বৈষ্ণবদের ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই শিবরাত্রি ব্রতটি পালন করা উচিত। হরি বল। মহাশিবরাত্রির দিন যেদিন ভোলেনাথ এবং মা পার্বতীকে সন্তুষ্ট করা সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়, কারণ এই দিন শিবজি এবং মা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিলেন বলে ওনারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন। তো সেই কারণে এই ভক্তরা বৈষ্ণবরা এই দিনটি অতি উৎসাহের সঙ্গে পালন করা উচিত। তো আগামীকালকে যারা ব্রত পালন করবেন, আপনারা আগামীকালকে উপবাস থেকে বা অনুকল্প প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। সেই প্রসাদ গ্রহণ করে অবশ্যই সারা দিন যদি আপনারা ব্রত করতে পারেন তাহলে ভালো। পরের দিন আপনারা ব্রত করে ভোলেনাথের মাথায় জল, দুধ, বেলপত্র নিবেদন করে আপনারা ব্রত সম্পন্ন করতে পারেন। এবং তারপরের দিন যারা করছেন অবশ্যই আপনারা উপবাস করে তারপরে গঙ্গার জল, দুধ, বেলপাতা, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল বা ডাবের জল আপনারা নিবেদন করতে পারেন এবং বাবাকে বিভিন্ন প্রকার ফল নিবেদন করতে পারেন। এছাড়া ধূপ, দীপ আপনারা নিবেদন করতে পারেন, গন্ধ নিবেদন করতে পারেন। এভাবে বাবাকে যদি আপনারা বিভিন্ন উপাচারে দ্রব্যাদি নিবেদন করেন তাহলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হবেন। আর নিজের সামর্থ্য অনুসারে, নিজের নিষ্ঠা এবং ভক্তি অনুসারে আপনারা বাবার সেবা করবেন এবং বাবার অশেষ কৃপা লাভ করতে আপনারা বাবাকে বিষ্ণু প্রসাদও নিবেদন করতে পারেন। কারণ দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী দুজনেই হচ্ছেন পরম বৈষ্ণব এবং বৈষ্ণবী, এবং বৈষ্ণবীরা সবসময় ভগবানের প্রসাদ গ্রহণ করেন, তারা প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। তো সেই কারণে যদি আপনারা ভগবানকে তুলসী পত্র দিয়ে কোনো ভোগ নিবেদন করেন, সেই ভোগ আপনারা মহাদেবকে, মা পার্বতীকে নিবেদন করলে তারা অত্যন্ত সন্তুষ্ট হন। অনেক ভক্তরাই আছে যে শিবরাত্রির ব্রত তারা রাত্রির 4 প্রহর জেগে বিশেষ সময়ের মধ্যে তারা পুজো এবং বিশেষ দ্রব্যাদি নিবেদন করতে চান। তো সেই সময় এবং কী কী দ্রব্য আপনারা নিবেদন করবেন, কী মন্ত্র উচ্চারণ করবেন, তা সমস্ত কিছু এখন আমরা আপনাদের প্রদান করছি, যা আপনারা খাতায় নোট করে নিতে পারেন, তাহলে আপনাদের পুজো দিতে অনেক সুবিধা হবে। 4 প্রহর পুজোর সময় হচ্ছে 15 তারিখ সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত প্রথমে জল অভিষেক করতে পারেন। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে 9টা থেকে 12টা পর্যন্ত, আপনারা এই সময় দুধ অভিষেক করতে পারেন। তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত 12টা থেকে 3টে পর্যন্ত, ভোর 3টে পর্যন্ত, এই সময় আপনারা দুধ অভিষেক করতে পারেন। এবং চতুর্থ প্রহর শুরু হচ্ছে 16 তারিখ ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত, আপনারা এই সময় মধু অভিষেক করতে পারেন। আপনারা ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে অভিষেক করতে পারেন, তাহলে আপনারা বেশি কৃপা লাভ করতে পারবেন মহাদেবের। একসময় ভোলেনাথের ইচ্ছে হলো তিনি ভগবানের রাসলীলায় অংশগ্রহণ করবেন, কিন্তু রাসে কেবল গোপিকাদের প্রবেশের অনুমতি ছিল। তো সেই কারণে তিনি প্রথমে গেলেন বৃন্দা দেবীর কাছে। বৃন্দা দেবী বলল যে আপনাকে গোপীরূপে একমাত্র যমুনা সাজাতে পারবে, তো সেই কারণে আপনি যমুনার কাছে যান। তখন যমুনা তিনি উপদেশ দিলেন যে আপনি কুসুম সরোবরে স্নান করে আসুন, আপনি গোপীরূপ লাভ করতে পারবেন। এভাবে মহাদেব কুসুম সরোবরে যখন স্নান করলেন তখন তিনি গোপীরূপ লাভ করলেন, এবং তখন পুনরায় বৃন্দাদেবী শিবজিকে খুব সুন্দর গোপী বেশে সাজিয়ে দিলেন, এবং তখন তিনি রাসে প্রবেশ করলেন। এবং সমস্ত গোপিকারা, অন্যান্য গোপিকারা যারা ছিল তারা মহাদেবকে তারা চিনতে পারছিলেন না। তখন কৃষ্ণ নিজের কাছে ডাকলেন এবং নাম দিলেন গোপেশ্বর মহাদেব। এভাবেই শিবজি ভগবানের কাছ থেকে এক বিশেষ স্বীকৃতি লাভ করলেন। তো বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব মন্দির রয়েছে, যা প্রতিদিন সন্ধ্যেবেলা শিবজিকে গোপী বেশে সাজানো করা হয়। আমরা অনেক সময় দেখি ভোলেনাথকে গাঁজা, সিদ্ধি, কলকে এই সমস্ত নিবেদন করতে, কিন্তু প্রকৃতপক্ষে ভোলেনাথ এই সমস্ত গ্রহণ করেন না, কারণ তিনি যেহেতু হচ্ছেন বৈষ্ণব। তো বৈষ্ণবরা এই সমস্ত কিছু গ্রহণ করেন না, যারা জানে না তারা এই সমস্ত নিবেদন করেন। এবং কিছু ব্যবসায়ী আছে সেই ব্যবসাকে আরও ভালোভাবে বর্ধিত করবার জন্য এই সমস্ত বিক্রি করে। তো যাই হোক, এই সমস্ত
সমস্ত কখনোই ভোলেনাথকে নিবেদন করা উচিত নয়। আর আপনারা যারা জানেন অবশ্যই অন্যকেও আপনারা জানান, যাতে সকলে একটু সচেতন হন এবং ভোলেনাথের কৃপা সঠিকভাবে তারা লাভ করতে পারে। আর শিবজির কাছে সবসময় পারমার্থিক বিষয়ে কিছু চাওয়া উচিত, কখনোই জড়জাগতিক বিষয়ে চাওয়া উচিত নয়, কারণ জড়জাগতিক বিষয়ে যদি আপনারা চান তাহলে ক্ষণিকের মধ্যেই তা বিনষ্ট হয়ে যাবে, কিন্তু পারমার্থিক বিষয়, ভক্তিমূলক বিষয় যদি আপনারা চান তাহলে অবশ্যই তা চিরস্থায়ী থেকে যাবে। তো এইভাবেই আপনারা শিবরাত্রি ব্রত পালন করুন এবং মহাদেবের অশেষ কৃপা লাভ করুন। আপনাদের সকলে এই ব্রত খুব ভালো কাটুক, এটাই আমরা কামনা করি। হর হর মহাদেব, হরে কৃষ্ণ, রাধে রাধে।